উত্তম কুমারের মুভিতে এই লঞ্চটা ইউজ করা হয়েছিল। এগুলো সেই পুরো টাইটানিকের সিন মনে পড়ে যাচ্ছে আমার, মানে সিঁড়ি দিয়ে নামলেই জল। এবার চলে এসেছি হচ্ছে আমরা খুলনা ফেরিঘাট। কি আশায় বাদে খেলা ঘর বেদনার বালু চরে। So hey guys, namaste everyone, hope you guys all are fine and welcome to the new video. So আজকে এসেছি একদম একটা ইউনিক প্লেস, মানে সবাই নাম শুনেছো আমি গ্যারেন্টি। এক সময় আর কি প্রচুর নিউজ চ্যানেলে আমরা দেখেছি, সেটা হচ্ছে সন্দেশখালি। মানে থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি এসেছি আজকের সন্দেশখালিতে। সন্দেশখালির কিছু আর কি এলাকা আমি ঘুরবো। আর এখানে অ্যাকচুয়ালি আমার একটা দাদার বাড়িতে এসেছি, মানে দাদা একটা জায়গায় নিয়ে এসছে। ওই জায়গায় মানে ফার্স্ট তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, জাস্ট দেখো। আমি রয়েছি এখন রাস্তার ধারে, মানে সামনেই হচ্ছে ফেরিঘাট বলে, মানে লঞ্চ ঘাট যেটাকে বলে, যেখানে আর কি নৌকা ফৌকা এসে দাঁড়ায়, নৌকা লঞ্চ এসে দাঁড়ায়। তো খেয়াঘাট আর কি সামনেই রয়েছে, ওটাই যাবো আমি। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো সামনে। এই দেখো, এটা হচ্ছে একটা পুরনো লঞ্চ, মানে এটা পুরো ভেঙে চুরে গেছে, পুরনো হয়ে গেছে। বাট এটা আমি কেন তোমাদের দেখাচ্ছি, এটা দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে যে উত্তম কুমারের অমানুষ বই রয়েছে। অমানুষ বইতে যে একটা গান রয়েছে, কি আশায় বাদে খেলাঘর, এই লঞ্চেই কিন্তু শুটিং হয়েছে। আর এখানে পাড়ে, মানে নদীর যে পাড় আছে, ওই নদীর পাড়েই আর কি অনেক শুটিং হয়েছে। এই লঞ্চটাই কিন্তু ইউজ করা হয়েছিল অমানুষ বইয়ে, যে কি আশায় বাদে খেলাঘর, ওই যে সংটা রয়েছে ওই সঙ্গে। চলো আমি তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে মানে পুরো একদম পুরনো লঞ্চ, মানে জাস্ট ভেঙে চুড়ে গেছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে, মানে এখানে ফটোশুট করলেও এত সুন্দর লাগবে, ব্যাপারটা জাস্ট অসাধারণ। এটা হচ্ছে কেবিন, এখান থেকে আর কি দেখো এই যে স্টিয়ারিং রয়েছে। আর আশা করি এইটা সামনের দিক, কি না এইটাই সামনের দিক, মানে এই যে স্টিয়ারিং, এটা হচ্ছে সামনের দিক, ফ্রন্ট সাইড। দেখো মানে পুরো নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে স্টিয়ারিং, আর এইগুলো সব বসার জায়গা। আমার সাথে রয়েছে পচা, মানে জাস্ট দেখো এগুলো কত সুন্দর লাগছে। এই দেখো, ও মাই গড। এটা হচ্ছে ইঞ্জিন, এটা হচ্ছে ইঞ্জিন পুরো নষ্ট হয়ে গেছে। মানে এটা দেখাচ্ছি কারণ হচ্ছে, এটা দেখানোর একটাই রিজন, সেটা হচ্ছে যে উত্তম কুমারের মুভিতে এই লঞ্চটা ইউজ করা হয়েছিল। তাও হচ্ছে একটা ফেমাস গান, সেটা হচ্ছে কি আশায় বাদে খেলা ঘর বেদনার বালু চরে, এরকম কিছু একটা লিরিক্স আই থিঙ্ক, মানে খুব কমই শুনেছি আর কি, তাই জন্য হয়তো ভুল লিরিক্স গাইলাম। যাই হোক, এই গানটারই শুটিং এই লঞ্চে হয়েছিল। দেখো এটা পুরো জল ঢুকে গেছে, এটা দরজা, এগুলো সব বসার আর কি, মানে কেবিন টাইপের জায়গা ছিল আর কি, পুরো জল হয়ে গেছে, মানে টাইটানিকের সিন আর কি, এটা নামা যেত। এই যে, আর এই যে এটা হচ্ছে সিঁড়ি ওঠার, এই দিকেও আরও রয়েছে অনেক কিছু, মানে বসার শোয়ার সব জায়গা ছিল। এগুলো সেই পুরো টাইটানিকের সিন মনে পড়ে যাচ্ছে আমার, মানে সিঁড়ি দিয়ে নামলেই জল। এই, আর এই হচ্ছে ওপরে, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে চলে এসেছি এখানে। এটা অ্যাকচুয়ালি যেহেতু একটা মানে স্মৃতি হিসাবে, তাই জন্য বেঁধে রেখেছে, যত্ন তো নিতে পারছে না, বাট বেঁধে রেখেছে যাতে আর কি কোনোভাবে ভেসে না যায়। আর এই হচ্ছে দেখো, এখানে কিন্তু এরকম লঞ্চের পেছনে কিন্তু এরকম টয়লেট থাকে, দেখাচ্ছি তোমাদের। নষ্ট হয়ে গেছে এই দরজা, এগুলো হচ্ছে টিনের দরজা, লোহার। আর এটা হচ্ছে টয়লেট, বেশ সুন্দর। আর এটা হচ্ছে এই নদীর পাড়েই রয়েছে, আর এই হচ্ছে নদী, এটা হচ্ছে সন্দেশখালির নদী। মানে এখানে এরকমভাবে বসে একটু সময় কাটাতেও কত ভালো লাগবে। তো চলো আমি এবার সন্দেশখালি ফেরিঘাটের দিকে যাব, তোমাদেরকে দেখাবো সন্দেশখালি মোটামুটি ঘুরিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই। আমি কলকাতার থেকে বহু দূরে এসেছি, মানে অনেকটাই দূরে সন্দেশখালি, কিন্তু অনেক কটা নদী পেরিয়ে এসেছি আমি অ্যাকচুয়ালি অন্য দিক থেকে এসেছি, দুটো নদী পেরিয়ে তারপরে এসেছি এখানে। এই যে এই লঞ্চটা এখানে বাঁধা রয়েছে, দেখো এখানে বাঁধা,
আর এটা কিন্তু একটা স্পিড বোট আর কি, উল্টে রয়েছে, মানে খারাপ হয়ে গেছে, খারাপ স্পিড বোট এইটা। সো আমরা এখান থেকে বেরাবো, চলো। এই পেছনেই দেখতে পাচ্ছ যেটা, এটা হচ্ছে সন্দেশখালি ফেরিঘাট, মানে লঞ্চ ঘাট যেটাকে বলা হয়। তো চলো, এই যে দেখো, এখান থেকে পার হয়ে ওপারে গেলেই হচ্ছে বাস কলকাতা যাচ্ছে। এই হচ্ছে সন্দেশখালি ফেরিঘাট। এখানে দেখো কত লঞ্চ, নৌকা সব যাচ্ছে আসছে। দেখো এগুলো হচ্ছে লোকও আছে ভেতরে, মালও নিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে সন্দেশখালি ফেরিঘাট যাওয়ার, মানে ওপারে আর কি যেতে পারবে। ওই যে ওপারে ঘাট, ওটা হচ্ছে ওপারের ঘাট। আর এখানে দেখো এই যে লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, আর একটা দেখো কলকাতা লেখা রয়েছে ওই সামনে। এই হচ্ছে ওপরে ফেরিঘাট, আর ফেরিঘাটের নিচেই হচ্ছে এখানে একটা ঘর রয়েছে। দেখো এখানে শুনলাম হচ্ছে অমানুষ বইতে যে শর্মিলা ঠাকুরের ঘর ছিল, মানে যেখানে থাকতো ডাক্তারখানা আর কি, এটাই হচ্ছে সেটা। মানে কিছু কিছু জায়গা আর কি একটু মডিফাই করেছে, ভেঙে নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জন্য। আর এটা পুরো সেম আর কি ওরকমই রয়েছে। যদিও আমি অমানুষ বইটা দেখিনি, তাই ব্যাপারটা ঠিক ভালো করে বলতে পারছি না তোমাদের, বাট এটাই হচ্ছে সেই ঘর। চলো আমি তোমাদের পেছন দিকটা বা সামনের দিকটা দিয়ে দেখাই। সামনের দিকটাই হবে, সামনে এটা আর কি একটা পার্ক মতো করা রয়েছে, সুন্দরভাবে সাজানো বেশ। এই হচ্ছে পুরো টোটাল ঘরটা, দেখো এই যে, এই হচ্ছে টোটাল পুরো ঘরটা। মানে এটাই হিরোইন যে ছিল শর্মিলা ঠাকুরের বাবার ডাক্তারখানা ছিল এটা। ওয়াও সুন্দর। চলো আমি একটু উপরে উঠে দেখাই তোমাদের। এগুলো কিন্তু কাঠের, সেই হচ্ছে উপরে উঠে গেছে আমি, দেখো। মানে উত্তম কুমার আর শর্মিলা ঠাকুরের মুভির শুটিং হয়েছিল এখানে, অমানুষ বই। তো চলো আর একটা জিনিস দেখাবো, সামনেটা নেবে। খুলবো? খুলবে না। এই ঘরটাই আর কি ছিল শর্মিলা ঠাকুরের। চলো নেমে পড়ি। এবার চলে এসেছি হচ্ছে আমরা খুলনা ফেরিঘাট। এইদিকে এই হচ্ছে এটা খুলনা ফেরিঘাট বলে এটাকে। এখান থেকেই আমরা বাইক পার করব, মানে ওপার থেকে বাইক নিয়ে এপারে এসছি। এবারেই এখান থেকে আবার ওপারে যাব। পার হলাম আমরা খুলনা জেটিঘাট, মানে এটাকে বলা হয় খুলনা জেটিঘাট। তো এখান থেকে এইভাবেই এখন বাইক, এরকমভাবেই বাইক তোলা হবে। এরকমভাবে দুজন ধরে দিচ্ছে, একজন নিয়ে উঠবে, এরকমভাবেই বাইক তুলতে হবে পুরো ওপরে। আর ওখান থেকে ওরকমভাবেই নেমেছিল আর কি নিচে, যেহেতু এখন ভাটার সময় জল অনেকটা নিচে নেমে গেছে, সো সেই কারণে এরকমভাবেই বাইক তোলা নামা করতে হয়। দেখো এরকমভাবে
লাস্ট এরকমভাবেই নৌকা থেকে বাইক তোলা হয় আর নামানো হয়। আর এই হচ্ছে নদী, মানে ওপারে গেছিলাম আমরা সন্দেশখালি, যেটা দেখালাম। এপার থেকে মানে পার হয়ে আবার কিছুটা কি হচ্ছে সন্দেশখালি জেটিঘাট, যেটা তোমাদেরকে দেখালাম। সো এই হচ্ছে সন্দেশখালি, একটা ছোট দ্বীপ বলতে পারো এটাকে। সো এটাই দেখালাম তোমাদেরকে। আরও অনেক কিছু দেখানো ছিল, কিন্তু আরও নদী পার হতে হতো, তো অত সময় নিয়ে আসিনি, কারণ অলরেডি এখন বেজে গেছে হচ্ছে 5টা 42, মানে আমাদেরকে অনেকটা রাস্তা যেতেও হবে। সো তাই জন্য আর যাইনি ওপারে, মানে আরও নদী পেরাতে হতো, তাই জন্য আর নদী পার হয়নি বেশি। সো এইটুকুই দেখালাম, যা আর কি দেখাতে পারলাম মোটামুটি। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। মানে সন্দেশখালি আর কি আমরা অনেক নিউজ চ্যানেলে দেখেছি, তাই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে তুলে ধরি সন্দেশখালির মহল এখন কেমন আছে। তো এখন মোটামুটি ঠিকঠাকই আছে, আমাদেরকে কেউ কোনো কোশ্চেনও করেনি, কেউ কিছু জিজ্ঞাসাও করেনি। তো আমরা নর্মালি সারাদিন ঘুরলাম ফিরলাম, কোনো প্রবলেম হয়নি। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দিস ইজ রোড রানার কলকাতা, সাইনিং অফ।